নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি আগের ভিডিওগুলিতে তোমাদের ডিপ্লোমার জন্য তোমাদের যে ফি স্ট্রাকচার সেটা নিয়ে কথা বলেছিলাম এবং গভর্নমেন্ট কলেজের ফি স্ট্রাকচার কীরকম হয় সেটা নিয়ে কথা বলেছিলাম। তো সেখানে আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোর প্রত্যেকটা যে সত্যি এবং কাউন্সিল নির্ধারিত সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে প্রুফ দেব। এবং তোমরা যারা প্রাইভেট পলিটেকনিক কলেজগুলিতে অ্যাডমিশন নিয়েছো তাদেরও ফি স্ট্রাকচার নিয়েও ডিটেলসে বলবো। তাই এই ভিডিওটাতে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই থাকবে, তাহলে আরও অনেক বিষয় তোমরা সহজেই জানতে পারবে। তো দেখো, আমি একদম সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের দেখাই। তো নমস্কার বন্ধুরা, webscte.co.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কমপ্লিট ফি স্ট্রাকচারের ডিটেলস আমি দেখাবো। দেখো, আমি কিন্তু একদম অফিসিয়াল এবং কাউন্সিলের ডেটা নিয়ে আলোচনা করি, তোমাদের একদম যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় এবং তোমাদের যেন মনে না হয় যে আমি কোনো ডেটা তোমাদেরকে প্রোভাইড করছি যে সেটা কিন্তু তোমাদের ভুল। তো দেখো, এই দেখো ফি স্ট্রাকচার, এই অপশানটাতে তোমার ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে। তো এই ডিপ্লোমা ইনস্টিটিউটের ফি স্ট্রাকচারটা আমি কিন্তু ডাউনলোড করে নিচ্ছি এবং তোমাদেরকে কিন্তু ডিটেলসে দেখাচ্ছি। তো এই দেখো, তোমাদের রয়েছে ফি স্ট্রাকচার ইন পলিটেকনিক অ্যাজ পার গভর্নমেন্ট নম্বর দেওয়া রয়েছে, ডেটেড 29/7/2009 থেকেই কিন্তু এটা গভর্নড হচ্ছে এবং বিভিন্ন ইনস্টিটিউটের ক্ষেত্রে সেম রয়ে গেছে। তো এখানে কি বলা রয়েছে আমি প্রত্যেকটা জিনিস বলবো। তো দেখো, গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের যে ফি স্ট্রাকচার একই, সেটাও তুমি এখান থেকে জানতে পারবে। তো দেখো, গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের অ্যাডমিশান ফি হচ্ছে 200 টাকা, যেটা ডিউরিং ফার্স্ট অ্যাডমিশান ইন এভরি ইয়ার। তোমরা 3 ইয়ার্স ডিপ্লোমা করলে তোমার 600 টাকা কিন্তু দিতে হবে, বা তুমি যদি 2 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করো সেক্ষেত্রে 400 টাকা দিতে হবে। এবার হচ্ছে টিউশন ফিস। তো দেখো, আমি আগেই বলেছিলাম যে 50 রুপিস করে তোমাদেরকে টিউশন ফিস দিতে হবে পার মান্থ হিসেবে, অর্থাৎ একটা সেমিস্টারে তোমাদের 300 টাকা এবং একটা ইয়ারে 600 টাকা। তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে নিতে পারবে। কজেন ডিপোজিট অ্যান্ড সেশন চার্জ, এই দুটো কিন্তু একবারই দিতে হয়। এটা হচ্ছে যথাক্রমে 35 টাকা এবং 50 টাকা। এছাড়াও রয়েছে কিছু হোস্টেল রেন্ট, যেটা হচ্ছে তোমরা যদি হোস্টেলে থাকো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে 50 রুপিস পার মান্থ, এবং ইলেকট্রিক চার্জ ফর হোস্টেল হচ্ছে 50 রুপিস পার মান্থ। তো এটা হচ্ছে মোটামুটি ফি স্ট্রাকচার। এর উপরে কিছু অ্যাডিশনাল ফি কিন্তু বিভিন্ন কলেজ অ্যাপ্লাই করে থাকে। তো সেটা কিন্তু তোমরা কলেজের সাথে যোগাযোগ করলে আরও ডেপথ অ্যান্ড ডিটেলসে তোমরা জানতে পারবে। যেমন সরস্বতী পুজোর ফি আছে, টিচার্স ডে ফি আছে, বিভিন্ন ধরনের ফি কিন্তু অ্যাড হয় এর উপর। তো এমন নয় যে তোমার ডিপ্লোমা করতে 1 ইয়ার অ্যাডমিশানের মানে কলেজের চার্জ হচ্ছে 3000 টাকা, জাস্ট সে 3000 টাকা যদি হয় তাহলে 6000 টাকা ওটা হয়ে যাবে না। ওটা যদি এটা তোমার 3000 থাকে, ওটা 1500 এরকম কিন্তু হয়ে থাকে। এরপর হচ্ছে তোমরা অনেকেই সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট পলিটেকনিকের কথাও বলো। সেক্ষেত্রে দেখো, যারা জেক্সপো ভোকলেটের থ্রুতে বা ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ফর কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশান নেবে, তাদের টিউশন ফি হচ্ছে প্রাইভেট পলিটেকনিকের জন্য 1500 টাকা পার মান্থ, এবং যারা ম্যানেজমেন্ট কোটা থ্রু অ্যাডমিশান নেবে তাদের 2500 টাকা পার মান্থ। তো দেখো, প্রাইভেট কলেজের ক্ষেত্রে যেহেতু একটা সেপারেট প্রাইভেট বডি সেই কলেজটাকে গভর্ন করে, তারা কিন্তু আরও বিভিন্ন ধরনের হিডেন চার্জেস অ্যাপ্লাই করে, যেটা কিন্তু গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে হয় না। আমি তাই তোমাদের একদম ডেপথ অ্যান্ড ডিটেলসে বলে দিলাম। এরপর আশা করি আর তোমাদের কোনো ডাউট থাকার কথা নয়, এবং একদম কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটের অফিসিয়াল ডকুমেন্ট পেশ করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানাও যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, এবং এই ভিডিওটা যে 100% তোমাদের কাজে আসবে এটা কিন্তু আমি আমার গ্যারেন্টি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফিউচার রেফারেন্সের জন্য, আর অবশ্যই নিচে ছোট্ট একটি কমেন্ট করে দিয়ে যাও। ধন্যবাদ।